আমরা যদি M4 ইউজ করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 24 পিক্সেল। একইভাবে 5 ইউজ করলে সেক্ষেত্রে আমাদের হবে 48 পিক্সেল, এবং এখানে ইউজ করব 5, সর্বোচ্চ আমাদের 48 পিক্সেল। খেয়াল করবেন এইগুলো কিন্তু এই লেখাটা বর্ডার থেকে অনেক দূরে সরে যাবে। লেফটে এবং রাইটে সমান স্পেস ছেড়ে দিয়ে আমাদের এলিমেন্টকে মাঝখানে নিয়ে আসবে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করে আমরা মার্জিন প্যাডিং ইউজ করতে পারি। চলুন শুরু করা যাক। শুরুতেই আমি খেয়াল করুন এই যে বুটস্ট্র্যাপ 5.0 এর ইউটিলিটিসে আসছে, এখানে স্পেসিংয়ে ক্লিক করছি। খেয়াল করুন ইউটিলিটিসের ভিতরের স্পেসিংয়ে ক্লিক করার পর এখানে খেয়াল করুন বলছে মার্জিন অ্যান্ড প্যাডিং। তো মার্জিনের ক্ষেত্রে খেয়াল করুন মার্জিনের ক্ষেত্রে এম ইউজ হয় এবং প্যাডিংয়ের ক্ষেত্রে পি ইউজ হবে। একইভাবে আমরা যদি বিভিন্ন দিকে মার্জিন প্যাডিং কন্ট্রোল করতে চাই তাহলে আমরা ইউজ করব টি হচ্ছে টপ, মার্জিন টপ বা প্যাডিং টপ, বি হলো মার্জিন বটম বা প্যাডিং বটম। তো বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি এক্সাম্পল দেখে শিখি। তো শুরুতেই আমি একটি ফাইল তৈরি করে রাখছি, যেই ফাইলটিতে সিএসএস এবং জেএস ফোল্ডার থেকে আমরা সিএসএস ফাইল এখানে লিঙ্ক করে রাখছি এবং এখানে জেএস ফাইলটি লিঙ্ক করে রাখছি। আর আমি একটি কোড নিয়ে রাখছি কন্টেনারের ভিতরে। আমি এটা রান করে দেখি, এই যে কোডটি আমার এভাবে আসলো। তো শুরুতেই যে কাজটি আমরা এখানে করতে পারি, জাস্ট একটা ক্লাস আমরা এখানে নিয়ে রাখি যার নাম হচ্ছে বর্ডার। আমরা বর্ডার বিষয়ে পরবর্তীতে দেখব। এই যে খেয়াল করুন চতুর্দিকে আমার একটি বর্ডার আসছে কিন্তু। তো এখন আমরা চাচ্ছি যে আমার এই টেক্সটটা কী হোক, এই বর্ডারটা নিচে নেমে আসুক। তার জন্য আমরা জানি যে মার্জিন ইউজ করতে হয়, তাহলে আমরা বলবো M5। খেয়াল করুন এখানে M0 থেকে আমরা 5 পর্যন্ত ইউজ করতে পারবো। তো এখন দিলে কি হয় খেয়াল করুন, এই যে দেখুন এটা কিন্তু নিচে নেমে আসছে, তাহলে আমরা মার্জিন কিন্তু চতুর্দিকে পেয়েছি। এটার অর্থ হচ্ছে চতুর্দিকে আমার M5 হবে। এখন 5-এর ক্ষেত্রে আমরা যেই বিষয়টি দেখব সেটা আমি একটু নিচে বলতেছি। 0-র জন্য আমরা যদি বলি M0 তাহলে সেক্ষেত্রে আমাদের 0 হবে, কিন্তু যদি আমরা M1 ইউজ করি অর্থাৎ 1-এর জন্য আমরা পাবো হচ্ছে এখানে 4 পিক্সেল, ঠিক আছে। আমরা 2 দিলে পাবো হচ্ছে 8 পিক্সেল। আমরা যদি 3 ইউজ করি তাহলে আমরা পাবো হচ্ছে 16 পিক্সেল, ঠিক আছে, 16 পিক্সেল। আমি একটু এটাকে সামনে সরিয়ে দিচ্ছি। খেয়াল করুন আমরা যদি M4 ইউজ করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 24 পিক্সেল। ওকে, 24 পিক্সেল। একইভাবে 5 ইউজ করলে সেক্ষেত্রে আমাদের হবে 48 পিক্সেল। তার মানে আমরা এর পরে 0 থেকে শুরু করে 5 পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের একটা আইডিয়া থাকলো যে কোনটাতে কত পিক্সেল নেবে। খেয়াল করছেন 4 পিক্সেল, 8 পিক্সেল, 16 পিক্সেল, 24 পিক্সেল, 48 পিক্সেল। তো চলুন আমরা এখানে মোটামুটি 1 ইউজ করে দেখি কি হয়। এই যে খেয়াল করুন একদম কাছে চলে আসছে, অর্থাৎ এক্ষেত্রে আমার 4 পিক্সেল হয়েছে। তো আমরা যদি 5 ইউজ করি তাহলে এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ 48 পিক্সেল হবে। কিন্তু যদি 6 ইউজ করি খেয়াল করবেন এখানে কিন্তু আমার এটা পাবেন, অর্থাৎ M6 নামে কোনো ক্লাস বুটস্ট্র্যাপে নেই। বুটস্ট্র্যাপ কী করছে M5-কে 48 পিক্সেল প্যাডিং দিয়ে মার্জিন দিয়ে ডিজাইন করে রাখছে। খেয়াল করছেন? তো একইভাবে আমরা প্যাডিং ইউজ করতে পারবো। আমরা প্যাডিংয়ের জন্য P বলবো এবং এখানে ইউজ করব 5, সর্বোচ্চ আমাদের 48 পিক্সেল। খেয়াল করবেন এইগুলো কিন্তু এই লেখাটা বর্ডার থেকে অনেক দূরে সরে যাবে। সরছে? আশা করি বুঝতে পারছেন। তো এভাবে আমাদের এখানে মার্জিন এবং প্যাডিং আমরা কন্ট্রোল করতে পারি M0 থেকে শুরু করে M1, 2, 3, 4, 5 এবং P0 থেকে শুরু করে P1, 2, 3, 4, 5 পর্যন্ত। এই জায়গায় একটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু আমরা যদি যে কোনো স্পেসিফিক এরিয়া বা জায়গায় আমরা প্যাডিং চাই, যেমন আমি যদি টপে যদি চাই তাহলে সেক্ষেত্রে আমরা বলবো আমি মার্জিন দিয়ে আসি। আমরা যদি আমি প্যাডিং দিয়ে আসি, প্যাডিংটা বোঝা যাবে কারণ প্যাডিংয়ের যেহেতু উভয় দিকে বর্ডার আছে এটা বুঝতে সুবিধা হবে। খেয়াল করুন আমি চাচ্ছি যে আমার টপে হোক হচ্ছে 16 পিক্সেল, তাহলে আমরা কি বলবো পিটি, জাস্ট এখানে বললাম 3 মানে আমরা জানি 16 পিক্সেল। খেয়াল করবেন এইটা কিন্তু এই দিকে কিন্তু আর কোনো প্যাডিং পাবে না। খেয়াল করছেন এই যে দেখুন টপে কিন্তু 16 পিক্সেল আসছে, লেফট রাইট বটমে আমার দেন কোনো প্যাডিং নেই। এখন যদি আমরা চাই যে না আমার প্যাডিংয়ে বটমেও দরকার তাহলে আমরা বলবো পিবি, বিতে হচ্ছে বটম। তো এখানে আমরা বললাম যে এটা 2 পিক্সেল, 2 এটা পিক্সেল না, 2 বলার অর্থ হচ্ছে যে এটা 8 পিক্সেল।
ওকে, বারবার পিক্সেল চলে আসছে, খেয়াল করুন এই যে এটা কিন্তু ওটা চেয়ে কম হয়েছে। এখন আমরা চাচ্ছি আমাদের লেফটে কী হোক, প্যাডিং হোক, লেফটে আমাদের ধরে নিন যে 48 পিক্সেল, তাহলে আমরা বলবো পিএস, এসতে হচ্ছে স্টার্ট, আমরা এক্ষেত্রে বলবো 5। খেয়াল করুন এসতে স্টার্ট বোঝায়, স্টার্ট মানে লেফট, এই যে রিলোড, এই যে দেখুন এটা 48 পিক্সেল হয়েছে। আমরা এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারি, খেয়াল করছেন তো ই এক্স ওয়াই এইভাবে আমরা ইউজ করতে পারবো। তো আমরা এখানে যেহেতু আমরা পির জন্য দেখলাম যে আমরা যদি পিই ইউজ করি কী হবে বলুন তো, পিই হলো এন্ড, প্যাডিং এন্ড, সেক্ষেত্রে আমরা 4 দিই আর 5 দিই, আমরা 0 থেকে 5 পর্যন্ত দিতে পারবো। আমি যেমন 4 দিলাম, এক্ষেত্রে যদিও আমরা বুঝবো না কারণ আমাদের কন্টেন্ট লাস্ট পর্যন্ত নেই, যদি আমরা একটু বেশি কন্টেন্ট দিতাম তাহলে ইজিলি বুঝতাম। এখন এই টি বি এস ই এইগুলোকে আমরা এর সাথে ইউজ করতে পারবো। খেয়াল করুন আমি যদি MT3 বলি তাহলে কী হবে বলুন তো, বা MT2 বলে কী হবে, মার্জিন টপ 8 পিক্সেল, অর্থাৎ মার্জিন টপ 2, এই যে খেয়াল করুন 8 পিক্সেল এখানে হয়েছে। এখন যদি আমরা একইভাবে বলি MS5 বলুন তো কী হবে, এর অর্থ হচ্ছে যে মার্জিন স্টার্ট, অর্থাৎ মার্জিন লেফট, আমরা জানি 5 বলতে 48 পিক্সেল বোঝায়, যে খেয়াল করুন এটা কিন্তু 48 পিক্সেল এদিকে সরে গেছে, কিন্তু না আমি চাচ্ছি যে এইটা কত হোক, 16 পিক্সেল হোক, তো সেক্ষেত্রে এই যে আমরা দিছি, খেয়াল করছেন এই দিক থেকে আমরা চাচ্ছি মনে করেন 24 পিক্সেল, তাহলে আমরা এখানে কি বলবো বলুন তো, ME4, এই যে খেয়াল করুন এই দিক থেকে কিন্তু 24 পিক্সেল হয়েছে। তো এভাবে আমরা চতুর্দিকে আমাদের মার্জিন প্যাডিং আমরা কি করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। এখন এই জায়গাটা যদি আমরা একটু দেখি, খেয়াল করুন টিতে টপ, বিতে বটম, এসতে স্টার্ট মানে লেফট, ইতে এন্ড মিনস রাইট। এখন এক্স মানে এটা হচ্ছে অনুভূমিক বরাবর, অর্থাৎ লেফট রাইট হবে। ওয়াই যদি আমরা ইউজ করি তাহলে টপ বটম হবে, অর্থাৎ আমরা চাচ্ছি যে আমার প্যাডিং ধরে নিন যে আমি এই দুটি উঠিয়ে দিচ্ছি, আমি এখানে বললাম MY4, তাহলে কী হবে বলুন তো, MY4 বলার অর্থ হচ্ছে যে আমার টপ বটম প্যাডিং হবে 24 পিক্সেল, এই যে খেয়াল করবেন না আমার এটা নেয়নি, সরি এটা আমরা কি ইউজ করছি, মার্জিন ইউজ করছি। তো আমরা যদি প্যাডিং চাইতাম তাহলে এখানে কি লাগতো বলুন তো, ডেফিনেটলি পি বলা লাগতো, PY, ওকে। তো PY4 বললে আমাদের কি হবে, PY4 বললে আমাদের টপ বটম কিন্তু 24 পিক্সেল হবে। আমি যদি আর একটু বাড়িয়ে দিই, খেয়াল করুন PY5, এর অর্থ কি, এখানেও 48 পিক্সেল, এখানেও 48 পিক্সেল। তো এইভাবে আমরা যদি এখানে এক্স ইউজ করি তাহলে কী হবে বলুন তো, এক্স ইউজ করলে আমাদের লেফট রাইট হিসাবে কাউন্ট হবে, এই যে খেয়াল করুন, খেয়াল করছেন এই দিকে কত 24 পিক্সেল, 48 পিক্সেল, এদিকেও 48 পিক্সেল। এখন যদি এখানে কমিয়ে দেই, আমি 2 বললাম তাহলে 8 পিক্সেল কিন্তু হবে, হ্যাঁ কিছুই হয়নি, কারণটা কি, এই যে এখানে লেফট রাইট কিন্তু আমাদের দেওয়া আছে, আমরা যদি এটা উঠিয়ে দিই তাহলে ইজিলি বুঝবে, যে দেখুন 8 পিক্সেল, এখানে আমরা বাড়িয়ে দিচ্ছি 5, 48 পিক্সেল, খেয়াল করছেন। তো এভাবে এখন যদি PY বলতাম 4 তাহলে আমার উপর নিচে কত হতো, 24 পিক্সেল। তো আশা করি বুঝতে পারছেন যে XY কীভাবে ইউজ করা যায়। একইভাবে আমরা এখানে এই যে যেমন T ইউজ করছি বা B ইউজ করব, MTB ইউজ না করেও আমরা ডাইরেক্ট বলে দিতে পারি MX, আমরা বললাম 5, এর অর্থ কী বলুন তো, মার্জিন লেফট রাইট কত হবে 48 পিক্সেল, এই যে দেখুন 48 পিক্সেল হয়েছে। এখন যদি আমরা কমিয়ে দেই 1 তাহলে 4 পিক্সেল হবে, দেখবেন এই দাগটা এইদিকে চলে আসছে। তো এখন কথা হচ্ছে যে আমরা চাচ্ছি টপ বটম, তাহলে আমরা বলবো MY বললাম 3, এর অর্থ কি 16 পিক্সেল, এই যে দেখুন উপরে আমার কিন্তু 16 পিক্সেল হয়ে যাবে, অর্থাৎ টপ বটম MY মিনস ভার্টিক্যাল বরাবর আমাদের কাজ করবে। তো আশা করি বুঝতে পারছেন। এখন এই জায়গায় আরও একটি বিষয় ইউজ করা যায়, সেটা হচ্ছে যে অটো। এখন আমরা যদি এখানে ইউজ করি, খেয়াল করুন আমরা আরও একটি ভ্যালু পাবো, সে হচ্ছে অটো, MX অটো। এক্ষেত্রে কী হবে, আমাদের কন্টেন্টটি মাঝখানে আসবে। তো এক্ষেত্রে এইটা যদি ক্লিয়ারলি বুঝতে চাই, MX অটো আমাদের এটা মাঝখানে আসবে তা বোঝার জন্য, যেহেতু আমরা H1 এলিমেন্ট ইউজ করলে আমাদের পুরোটা ব্লক এলিমেন্ট, এটা সব জায়গায় নিয়ে নেয়, এইটা বোঝার জন্য আমরা এখানে একটু স্টাইল দিলেই বুঝতে পারবো। আমি বললাম স্টাইল, ধরে নিন যে আমি উইডথ নিলাম
200 পিক্সেল। এক্ষেত্রে কিন্তু আমাদের উইডথটা ছোটো হবে এবং মাঝখানে চলে আসবে। এই যে দেখুন মাঝখানে চলে আসছে। আমি Ctrl 0 দেই এবং প্রয়োজনে আরও একটু বড় নেই, আমি বললাম 600। এই যে দেখুন এটা মাঝখানে আসছে, অর্থাৎ এমএক্স অটো ইউজ করাতে আমাদের কি হয়েছে, যেটা মার্জিন 0 অটো ইউজ করে আমরা মাঝখানে নিয়ে আসতাম, সে অটোতে কী করবে, লেফট রাইটে সমান জায়গা ছেড়ে দিবে, অর্থাৎ লেফটে এবং রাইটে সমান স্পেস ছেড়ে দিয়ে আমাদের এলিমেন্টকে মাঝখানে নিয়ে আসবে। আমরা চাইলে এখানে আরও একটু বড় বানিয়ে Ctrl+, এই যে দেখুন। তো আশা করি বুঝতে পারছেন যে স্পেসিং নিয়ে কিভাবে কাজ করা যায়। মূলত এই জায়গাটা যদি আপনি ক্লিয়ারলি দেখেন তাহলে বুঝতে পারবেন মার্জিন বটম, আর এখানে তো সবগুলোই বলা আছে যে 0 1 2 3, দেখুন 0-তে 0 আর 1-এ কী বলছে, স্পেসার ইন্টু 0.25। এটা মূলত মার্জিন প্যাডিংয়ের জন্য নেবে। আমরা জানি যে আমাদের ব্রাউজারের ডিফল্ট সাইজ থাকে 16 পিক্সেল, তো সেই হিসাবে এখানে 0.25 মিনস 4 পিক্সেল, তাহলে 0.5 মানে 8 পিক্সেল। খেয়াল করছেন? 1.5 বলতে আমরা কি বুঝবো, 8 আর 16 মিলে 24 কিন্তু, তাহলে 5 হবে 3 × 48। আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এই হলো আমাদের স্পেসিংয়ের জন্য প্রয়োজনীয় মার্জিন এবং প্যাডিং বিষয়টি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।